আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। মানুষ গরিব হয়ে জন্মাতে পারে, কিন্তু গরিব থেকে যাওয়া কিছু বদ অভ্যাসের কারণ হতে পারে। এ বিষয় সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছি। আপনারা ইনশাল্লাহ ধৈর্য ধারণ করে দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। মানুষ গরিব হয়ে জন্মাতে পারে, এটা পাপের কিছু না, বা এটা অভিশাপেরও কিছু না। কিন্তু গরিব থেকে যাওয়া অনেক সময় নিজের অভ্যাসের বদ অভ্যাসের কারণেই ঘটে। দারিদ্র্য শুধু অর্থের অভাব নয়, অনেক সময় এটা চিন্তার, পরিকল্পনার ও আত্মনিয়ন্ত্রণের অভাবও বটে। এই ভিডিওতে কিছু সাধারণ অভ্যাস তুলে ধরা হলো, যা একজন মানুষকে আজীবন দারিদ্র রাখতে পারে। এক এক নম্বরে অপচয়ের অভ্যাস। অনেকেই আয়ের তুলনায় বেশি ব্যয় করেন, বিশেষ করে ফ্যাশন বাহুল্য, মানে মানুষকে দেখানো, অনেক সময় অনেক কিছু করে থাকেন। অনুষ্ঠান কিংবা সামাজিক দেখানদারিতে ছোট ছোট অপচয় জমে এক সময় বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। দুই নম্বরে সঞ্চয়ের অভাব। আমি ছোট করেই বলবো, ইনশাল্লাহ আপনারা বুঝে নেবেন, ইনশাল্লাহ মানার চেষ্টা করবেন। সঞ্চয়ের অভাব। অনেকেই ভবিষ্যতের কথা চিন্তা করে না, একদম না চিন্তা করেই একদম সঞ্চয় করে না। হঠাৎ কোনো বিপদে পড়লে তারা আর্থিকভাবে ভেঙে পড়েন এবং ঋণগ্রস্ত হয়ে যায়, ধার দেনায় জড়িয়ে যান। তিন নম্বরে শিক্ষা ও দক্ষতার অভাব। শিক্ষা ও দক্ষতায় বিনিয়োগ না করা, নিজেকে দক্ষ করে না তোলা আর্থিক উন্নতি সম্ভব নয়। কিন্তু যারা নিজের শিক্ষা বা দক্ষতা বৃদ্ধিতে সময় ও অর্থ ব্যয় করে না, তারা সব সময় পিছিয়ে পড়েন। এই জন্যে নিজের কিভাবে প্রতিদিন আপডেট করা যায়, নিজেকে কিভাবে প্রতিদিন দক্ষ করে তোলা যায়, আজকে যে কাজটা করতেছি এর পাশাপাশি আমার আরও একটা কাজ, আরও একটা বিষয়ে দক্ষতা অর্জন করে রাখতে হবে। কারণ এই চাকরিটা, এই কাজটা শেষ হয়ে যেতে পারে, এই চাকরিটা চলেও যেতে পারে। 4 নম্বরে হচ্ছে সময় নষ্ট করার অভ্যাস। এটা আমাদের বাংলাদেশে বিশেষ করে সবচেয়ে বড় মারাত্মক সমস্যা। সময় নষ্ট করার অভ্যাস। অসচেতনভাবে ঘন্টার পর ঘন্টা মোবাইল টেপা, টিভি বা আড্ডায় কাটিয়ে দেওয়া, মানুষের আয় বৃদ্ধির কোনো বাস্তব পরিকল্পনা থাকে না। 5 নম্বরে উদ্যোগ না নেওয়া। উদ্যোগ না নেওয়া ও ভয় পেয়ে থাকা। এটা করব, এটা করতে গেলে যদি ক্ষতি হয়, এটা করতে গেলে যদি আমি না পারি, তাহলে তো অনেক সমস্যার ভিতরে পড়ে যাবে। এই ধরনের ভয় এবং এইগুলা ভেবে কিছু না করা সবচেয়ে বড় সমস্যা, সবচেয়ে বড় অলসতা। নতুন কিছু শুরু করতে হবে, নতুন কিছু শুরু করতে হবে, ভয়কে জয় করতে হবে। ফলে এগুলো ভয় যারা করে, নতুন কিছু শুরু যারা না করে, ফলে তারা একই স্থানে আটকে থাকেন এবং জীবনেও বড় কিছু অর্জন করতে পারে না। 6 নম্বরে ঋণ নির্ভরতা। জীবনযাত্রার মান বাড়াতে গিয়ে অনেককে ঋণ নিয়ে খরচ করেন, কিন্তু আয় বাড়ানোর চিন্তা করেন না। এটা প্রত্যেকটা মানুষের জীবনেই কম বেশি আছে। এতে তারা ধীরে ধীরে দেনার দায়ে ডুবে যায়। 7 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ, বর্তমানে বিশেষ করে যুব সমাজ আজকে এই নেশায় আসক্তি। সিগারেট, মদ, জুয়া কিংবা বর্তমানে একটা মহামারী আকার ধারণ করছে ক্যাসিনো মানুষকে একদম শেষ করে দিচ্ছে। আল্লাহু আকবার। রিকশাওয়ালা থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ীরা আজকে এই মোবাইল দিয়ে ক্যাসিনো খেলে। এই মোবাইল দিয়ে ক্যাসিনো ইনশাল্লাহ পরবর্তীতে সম্পূর্ণ আলোচনা নিয়ে আসবো, ইনশাল্লাহ সাথে থাকবেন। অন্য অন্য ক্ষতির অভ্যাস শুধু অর্থই নয়, শারীরিক ও মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি করে। এই অভ্যাস অনেক পরিবারকে পথে বসিয়ে দেয়। দারিদ্র্য অনেক সময় পরিস্থিতির কারণে আসে, কিন্তু তা ধরে রাখার পেছনে মানুষের নিজের কিছু অভ্যাস বড় ভূমিকা রাখে। অভ্যাস পাল্টালেই জীবন পাল্টানো সম্ভব। আমাদের এই অভ্যাসগুলো যদি আমরা পাল্টাতে পারি, তাহলে জীবন পাল্টানো সম্ভব। তাই দরকার সচেতনতা, সঞ্চয়, শিক্ষা এবং সময়ের সঠিক ব্যবহার। পরিবর্তন নিজ থেকেই শুরু করতে হবে। অভ্যাস বদলান, ইনশাআল্লাহ ভাগ্য বদলে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন, নতুন ভিডিও পেতে বেল আইকনটি চেপে দিন।